তো সকালবেলা বাজার থেকে গিয়ে ফুলকপিটা নিয়ে চলে এলাম। কেন বলো তো, আজকে বৃষ্টির দিনে তো একটু ইচ্ছে করলো, সারাটা দিন খালি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তো একটু ফুলকপি খিচুড়ি খাবো। তো এখানে আমি 1 গ্লাস ডাল ও 1 গ্লাস চাল পরিমাণ মতো নিয়ে নিলাম। খিচুড়িটা গোবিন্দভোগ চাল দিয়েই বানাবো। তো সবসময় তো খিচুড়ি হয়ে ওঠে না, আজকে সোমবার বাড়িতে ছিলাম, তো মনে করলাম একটু খিচুড়ি বানাই, খাবো। তো বেশ ভালো লাগলো। তো দেখো ডালটা আমি ভাজা বসিয়ে দিয়েছি এখানে, শর্টকাটে দেখাবো কারণ অনেক কিছু রান্না করেছিলাম, তো সেই জন্য অল্প অল্প করে দেখাবো। তো এখানে চাল আর ডালটা আমি করে একবারে বসিয়ে দিয়েছি, তেজপাতা গোটা গরম মশলা দিয়ে বসিয়ে দিলাম। তো এখানে দেখো সব কাটাকুটি করে নিয়েছি। আজকে বেগুনি হবে, ফুলকপি দিয়ে খিচুড়ি, আর কাঁকরোল ভাজা, পটল ভাজা ও টমেটোমের চাটনি হবে একটু, আর বেসন দিয়ে, বেসনটা গুলে নিচ্ছি আমি, ওই বেগুনি হবে বলে। তো বেসনটা আমি ফাটিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। তো এখানে বেসনটা আমার দেখো ওইটা দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নিলাম। তো ওই পাঁপড় নিয়ে চলে এসেছি, পাঁপড়ও ভাজা হবে, বাচ্চারা খুব ভালোবাসে। তো চলো এবার দেখে নাও। তো আমার চাল ডাল ওটা হালকা করে আমি ভালো করে করে সেদ্ধ করে নিয়েছিলাম। তো তারপরে এখানে আমি কাঁকরোল পটল সব ভেজে নিলাম একে একে। তো দেখতে পাচ্ছ সব ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি ফুলকপিটা সাদা জিরে, তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে আমি বসিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে। তো এবার ফুলকপিটা আমি ভালো করে ভাজা ভাজা করে তারপরে আমি টমেটো, দেখতে পাচ্ছ, তো আমি টমেটো, আদা বাটা ও একটু নুন, একটু হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ওটাকে একটু কষিয়ে নেবো। আর কটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, তো লঙ্কার গুঁড়ো অল্প একটু দিলাম। তো দেখতে পাচ্ছ সব মশলাগুলো একে একে দিয়ে আমি এবার এইটা নাড়াচাড়া করে ভালো করে একটু জল দিয়ে হালকা ভাজা ভাজা করে তারপর আমি খিচুড়িটা ঢেলে দেবো। তো দেখতে পাচ্ছ চাল ডাল ওদিকে আগেই আমি ফুটিয়ে রেখেছিলাম। তারপরে একটু সামান্য চিনি দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে এবার আমি এর মধ্যে একটু ভাজা মশলা গুঁড়ো করেছি, ওটা তোমাদের দেখাইনি। তো ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেবো। তো দেখো আমার খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো। তো আমার খিচুড়িটা হয়ে গেছে, ওইদিকে আমি এবার টমেটোর চাটনিটা করে নেব। তো একটু ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম। তো দেখো কাজু, কিশমিশ আর আমসত্ত্ব আর টমেটো কেটে রেখেছি, একটুখানি টমেটোর চাটনি করবো খিচুড়ির সঙ্গে, টমেটোর চাটনি বেশ ভালো লাগে। তো সর্ষে ফোড়ন দিয়ে আমি টমেটোর চাটনিটা বসিয়ে দিলাম। তো এদিকে দেখতেই পাচ্ছ আমার টমেটোর চাটনিটা হালকা নুন দিয়ে ওটা আমি ভাজা ঢাকা দিয়ে বসিয়ে দিই। তো এখানে দুটো ফুলকপি দিয়ে খিচুড়ি করেছি, আর ওরা বললো আমি ফুলকপি বড়া খাবো। তো দেখো ফুলকপিটা একটুখানি বেসন মাখিয়ে আমি বসিয়ে দিলাম। তো এদিকে আমি বেগুনিটাও ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। বেগুনিটা আমি দিয়ে দিলাম বেসনে চুবিয়ে, তারপর পাঁপড় ভাজা করে নিলাম। তো চলো সব মোটামুটি রান্না আমার সব হয়ে গেল। আজকে আমি বাড়িতেই ছিলাম সোমবার। তো দেখো এখানে দুটো ফুলকপি ওদের জন্য বড়া বানিয়ে নিয়েছি। এখানে টমেটো, কাজু, কিশমিশ দিয়ে চাটনি। এখানে আলুর দম করেছিলাম, ওটা দেখাইনি। আর আমি এদিকে পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর এদিকে পাঁপড় ভাজা, আর এই দেখো আমার খিচুড়ি। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবার বাচ্চাদের জন্য খাবারটা আমি প্লেটে সাজিয়ে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো। বৃষ্টির দিনে বেশ ভালোই খেলাম। তো সবাই ভালো থেকো, টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাই ভালো থেকো, টাটা।